প্রচুর বাজার করেছো তো মনে হচ্ছে। প্রচুর বাজার করেছি। তরমুজ, এই তরমুজটা 110 টাকা। আজকে ফলের দাম নিশ্চয়ই আগুন। আগুন না, আগুন বলতে কম্বল হয়, মানে আগুনের থেকে মহা আগুন কি থাকে। এই হচ্ছে ল্যাংড়া, খোড়া টোড়া আনি তো। এই হচ্ছে খোড়া। এত এনেছো কেন? এই ব্যাস লাস্ট 8 মনে বলছে। এই দ্বিতীয় দিন কিনলে? যাই বছর কেন, এই যে জাম। আচ্ছা পরে দেখাচ্ছি। জাম কত নিয়েছো ওইটুকু? এটা কত যেন নিল, এটা কত 20 টাকা না কত নিল। আর আম কত করে কেজি? 140 টাকা। 100 টাকা। আচ্ছা আচ্ছা, কাঁঠালটা অনেক সস্তা। কত? কাঁঠালটা 40 টাকা। বাবান কালকে বলছিল কাঁঠাল খাবো কাঁঠাল খাবো, জানি না পেলো কি না। আচ্ছা, এই লিচু, হ্যাঁ 12খানা লিচু এনেছি। 12খানা লিচুর দাম হচ্ছে 180 টাকা। 15 টাকা করে। 180 টাকা লিচু এনেছি। ভাবা যায়? তাও ডালপালার ওজন নেই। ডালপালা ওজন ছাড়া এনেছি। দুটো দিন দাও, দুটো দিন কিছু দিচ্ছে, মানে এরকম লোকে নিচ্ছে। কেন বলো তো, এত দাম নিতে পারছে না। সম্ভব। আবার বেদানা এটার দাম 75 টাকা। কেন এই এত কিছু আনলে কেন? এই যে কাঁঠালি কলা, কাঁঠালি কলা 3টে এনেছি। তারপরে শশা এনেছি 3টে। কাঁঠালি কলা কেনার পরে দেখলাম চৌমনি টেকনোলজির কাছে, তার কাছে গিয়ে দেখলাম আমি মনে মনে ভাবছি, তুমি আজকে সবজি কলা নিশ্চয়ই আনবে। দেখলাম মোটা মোটা সবজি কলা আর কাকবাড়ির দই। এটা 3টে। আর তোমার ও হিসাব ভুল করছিল, ও করছে এটা 110 টাকা, এটা 75 টাকা। আচ্ছা বলছি 155 টাকা। আমি এই ভুলভাল করছো তো, তুমি 185 টাকা তো। ওগুলো আমার খুব বার করে দেওয়া ভুলে গেছিলাম, ভুল করছিলাম। ওই দোকানটা থেকে, যেটা থেকে নেই? না একটা তিলকধারী একজন বসে, এটা আচ্ছা হওয়ার পরে লাস্ট এই করাটা না। আচ্ছা, ও মানে এটা ফ্রি দিল? হ্যাঁ এটা ঠিক। মানে সততার জন্য। আচ্ছা, সততা এমন গুণ। এবার এটা হচ্ছে মুরগি। মুরগি। মুরগিও তো অনেকটাই এনেছো, অল্প অল্প করে আনতে পারতে। এটা হচ্ছে মোটা চিংড়ি। আচ্ছা ব্যাস। আর যেটা আজকের জন্য না, রোগের জন্য হচ্ছে এটা দিয়ে দাও, দই মিষ্টি। জামগুলো ভালো নয়। মর্নিং, ঘড়ির কাঁটায় 11টা 20। তো আজকে জামাই ষষ্ঠী, সকল জামাইদের অনেক অনেক শুভেচ্ছা, আর শাশুড়িদেরও অনেক অনেক শুভেচ্ছা। আমার ছেলের এই বছর প্রথম জামাই ষষ্ঠী ছিল, কিন্তু জামাই ষষ্ঠী হলো না। ওকে আসতে বলেছিল, কিন্তু আসাটা তো সম্ভব না। আর কদিন আগেই ওরাও মানে ব্যাঙ্গালোরে গেছিলো শ্রেয়ার মা বাবারা, সেই জন্য ওদেরও যাওয়া সম্ভব না। বোন গেছে জামাই ষষ্ঠী করতে দিল্লিতে। ওরা বোধহয় খুব এনজয় করছে। যাই হোক, কিন্তু বাবানদের ষষ্ঠী হলো না প্রথম বছর। বাবানরাও আসতে পারলো না, আর ওরাও সবে ঘুরে এসছে, সেই জন্য ওরাও যেতে পারলো না। ধরো এই মাসের কত 8 তারিখে না 9 তারিখে ওরা ফিরলো। হ্যাঁ এরকম কত তারিখ যেন ফিরলো, যার জন্য আবার তো যাওয়া সম্ভব না, সেজন্য হলো না। আর সকালবেলা উঠে নটুকে স্নান করাতে হয়েছে। আর নটুকে স্নান করানো মানে সে আজকে আমাকে যা ছুটিয়েছে বলে বোঝাতে পারবো না। এ ঘর ও ঘর, এ ঘর ও ঘর ছুটিয়েছে। লাস্টে আমি কিছুতেই ধরতে পারছি না। স্নান যেই দেখেছে আমি ওকে স্নান করাবো বলে নিয়ে যাচ্ছি, আমাকে সারাটা মানে সকাল ছুটিয়েছে। লাস্টে ওই ঘরে দরজা বন্ধ করে দিয়েছি, তাতেও আমি নিয়ে যেতে পারছি না। সেই বিছানার উপর দৌড়াদৌড়ি এরম করছে। তারপরে আমার কর্তা এসে চেয়ার দিয়ে ঠেলে 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 বাথরুমে ঢুকিয়েছে। তারপরে ওকে স্নান করাতে পেরেছি। এখন স্নান টান করে এই যে বাবু এই যে চুপচাপ শুয়ে আছে। আমাদের গাছেও না তরমুজ হয়েছে, কিন্তু সেই তরমুজটা এখন খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা বুঝতে পারছি না। এই দেখো,
পুজো হয়ে গেছে, এবার একটুখানি এই ঠাকুরের ফল প্রসাদ খাবো, কিন্তু যখন ফলারটা সাজাবো তখন তোমাদের দেখাবো, এখন আর কিছু দেখাচ্ছি না। সেই উপলক্ষটা কি, জামাই আসবে বাড়িতে, শালা শালি যারা থাকবে খুব আনন্দ করবে, ভালো খাওয়া দাওয়া হবে, একটা গেট টুগেদার, মানে একটা গেট টুগেদার আনন্দ অনুষ্ঠান এটাই। তো আমার ছেলে থাকে বাইরে, ছেলে বৌমা, আর মেয়ে নেই, তাই আমার যে ষষ্ঠীর ওইসব পালন করা ওটা ব্যাপার নেই। তবে হ্যাঁ, ওদের মঙ্গল কামনার জন্যই আমি ব্রতটা রেখেছি, ওদের মঙ্গল কামনার জন্যই ঠাকুর পুজো দেওয়া হয়েছে। আর ওরা যেহেতু বাইরে আছে, তাই এই বছর প্রথম বছর ওদের জামাই ষষ্ঠী হলো, জামাই ষষ্ঠী পালন হলো না। ওরা আসলে হয়তো শাশুড়ি করবে, বা কি আমি জানি না কি করবে না করবে। হ্যাঁ, তবে বাবানকে জামা কেনার জন্য কিছু টাকা পাঠিয়ে দিয়েছে, এই। আর আমি ওদেরকে ফলার করবার জন্য, ফলার আর একটু মাংস খাওয়ার জন্য, মানে আমরা ধরো এখানে যেটা করতাম হয়তো বাড়িতে না থাকলো, ধরো ওরা ভালো, আমরা ভালো খাবো, ফল খাচ্ছি, মানে সবই ভালো ভালো জিনিস খাওয়া। আর আমি মনে মনে ভাবছি হ্যাঁ, আর তো ধরো এত কিছু ফলারে এত কিছু করবে না। আমি শ্রেয়াকে জিজ্ঞাসা করলাম তোমার কি ফল খেতে ভালো লাগে, আমি জানি ও লিচু খেতে ভালোবাসে, তাও আবার জিজ্ঞাসা করলাম কি ফল খেতে ভালো লাগে, বললো লিচু। তাই বললাম তাহলে লিচু কিনবে, আম কিনবে, গোটা গোটা খাবে, মানে এরকম নয় যে আমটা কেটে খাবে, তুমি গোটা নেবে, ও গোটা নেবে, দই মিষ্টি, আর মানে যে টাকা পাঠিয়েছি মানে তার মধ্যে যদি আর অন্যান্য কোনো ফল তোমার খেতে ইচ্ছা হয় সেইগুলো কিনবে। আর বাবানকে বলেছি তুই মাংস আনবি, মাংস ওকেও টাকা দিয়েছি, দিয়ে বলেছি তুই মাংস আনবি, তোরা দুজনে মিলেমিশে রান্না করবি। সে আর মর্নিং ডিউটি, আর বাবানের আজকে ছুটি, তাই বিকেলবেলাটা ওরা নিশ্চয়ই এনজয় করবে। তো ওরা দুজনে খাবে, এটা আমি ওদেরকে বলেছি। আর মানে সকালবেলা আমি বাবান ফোন করেছি, আমি কি রে খেয়েছিস, ফলার করেছিস, বললো যে না, আমি তো এই ঘুম থেকে উঠলাম, এই মানে 12:30 নাগাদ ফোন করেছি, বললো এই তো ঘুম থেকে উঠলাম। না তাহলে খাসনি, শ্রেয়া খায়নি, বললো না শ্রেয়ার মর্নিং ডিউটি, এসে তারপরে দুজনে একসঙ্গে খাবো। আচ্ছা তাই ঠিক আছে, ভালো কথা। আমরা এখন ওই 1টা বাজে প্রায়, একটু থালাটা সাজাতে সময় লাগবে, ওই ঠাকুরের ফল প্রসাদটা একটুখানি খেয়েছি, যেগুলো কেটেছি আর কি, তার মধ্যে কিছুটা খেয়েছি, কিছুটা রেখেছি, থালাটা সাজিয়ে তারপরে আবার মানে আমি খাবো। তো চল থালাটা সাজাই। আচ্ছা, ফলার সাজানোর জন্য আমি বলেছি একটু বড় থালা হলে ভালো হয়, তো আমার কাছে সব থেকে বড় থালা যেটা, সেই থালাটা আমি নিয়েছি, এটা এখানে কাঁসার থালা নিয়েছি। আচ্ছা, আর আমার কর্তাকে বলেছি একটা কলা পাতা নিয়ে আস, এই যে কলা পাতা নিয়ে আসছে, তো এইটার উপরে ফলারটা সাজাবো। আচ্ছা দেখো, এই যে এখানে মোটা চিড়ে নিয়েছি, এই যে চিড়েটা মোটা চিড়েটা ধুয়ে নেবো, এটা দুজনে, এটা ফুলবে, সঙ্গে তো আরও অনেক কিছু থাকবে, তো এটা ধুয়ে নিই। হ্যাঁ, চিড়েটা 2-3 বার একটু জলে ধুয়ে নেবো ভালো করে। এখন চিড়েটা এই যে জল ঝরিয়ে রেখে দিলাম, আর এক্সট্রা যে জলটা, সেই জলটা এটা সোক করে নেবে। এখানে এই যে 1 বাটি রাখলাম মুড়ি, এবার পাশ দিয়ে চিড়েগুলো দিচ্ছি। চিড়েটার পাশ দিয়ে আমি এখন মুড়কি দিচ্ছি, একটু বেশ কালারফুল হবে, থালাটা সাজালে দেখতে বেশ ভালো লাগবে। এই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা হয়। ষষ্ঠী কেন করা হয়, এর একটা সুন্দর গল্পকথা রয়েছে। এক বাড়ির 3 বউ, 3 বউয়ের মধ্যে ছোট বউ একটু লোভী,
সে কী করে, সব খাবারই খুঁটে খুঁটে খায়, সকলের অগোচরে, মানে একটু চুরি করে খাওয়ার অভ্যাস আছে। তো এরকমই এক ষষ্ঠী পুজোর দিনে মা ষষ্ঠীর পুজোর জন্য শাশুড়ি মা ফলের থালি সাজিয়েছে, আর ছেলের বউ কী করেছে, তার থেকে সব খুঁটে খুঁটে খেয়েছে। শুধু খুঁটে খেয়েছে এমনই নয়, বাড়ির যে পোষ্য বিড়ালটা ছিল তার নামে দোষ দিয়েছে। আর পোষ্য বিড়াল সে হচ্ছে মা ষষ্ঠীর বাহন, সে খায়নি অথচ তার নামে দোষ দেওয়া হয়েছে। তার তো ভারী রাগ হয়েছে, তখন সে কী করেছে, মা ষষ্ঠীর কাছে নালিশ জানিয়েছে। মা ষষ্ঠী তার বাহনের কথা শুনে ভীষণ রেগে যায় এবং যে চুরি করে খেয়েছিল ছোট বউ, তার সন্তানদের প্রাণ নিয়ে নেয়। তারপরে তো খুব কান্নাকাটি হয়, আর বাড়ির সবাই জানতে পারে যে ছোট বউই এই অন্যায়টা করেছে। শেষে ছোট বউ সেই দোষ স্বীকার করে। তারপরে তাকে আর বাপের বাড়ি পাঠানো হয় না, তো তার মনে ভারী দুঃখ। তখন তার বাপের বাড়ি থেকে মেয়ে জামাইকে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করা হয়। তারপরে সে বাপের বাড়ি যায় এবং তার সন্তানও ফিরে পায়। এই হচ্ছে জামাই ষষ্ঠীর গল্প। আর আমি এখন থালিটা খুব সুন্দর করে সাজাচ্ছি। মুড়ি, তারপরে চিড়ে, মুরকি, নারকেল কোড়া, বোঁদে, তার মুড়ির উপরে দিয়েছি দই। এখন আমি পরপর ফলগুলো কেটে কেটে এর উপরেই সাজাচ্ছি। সঙ্গে দিচ্ছি কলা, এছাড়া বিভিন্ন রকম ফল, যাতে থালাটা দেখতে বেশ কালারফুল হয় সেরকমভাবে আমি থালাটাকে সাজাচ্ছি। ষষ্ঠী পুজোয় অনেকের অনেক রকম নিয়ম আছে। বিশেষ করে তালের পাখা যে হয় না, সেই তালের পাখার মধ্যে একটুখানি জল দিয়ে তারপরে সেই পাখার বাতাস করে, যাতে শরীর ধরো ঠান্ডা থাকে। পাখার হাওয়াটা তো একটা ঠান্ডা আরামদায়ক ব্যাপার, আর তার সাথে জল দেওয়া থাকে। এছাড়া হাতে হলুদ সুতো বেঁধে দেয়। আর আমার মাকে দেখতাম যে 60খানা দূর্বা, 60খানা বাঁশের যে ওই কচি কচি যে ওটাকে কোক বলে, আমি জানি না কি বলে আসলে, আমার মা কোকই বলতো। তো ওই বাঁশের কোক একসঙ্গে বাঁধতো, মানে 60টা দূর্বা, 60টা বাঁশের কোক ওরকম বাঁধতো, আর একটা ঘটির মধ্যে জল নিয়ে ওই ওগুলো চোবাতো, আর চুবিয়ে জলের ছড়া মানে ছিটা দিত, আর বলতো 60 60 60। আচ্ছা, ওর মধ্যে করম চাও বাধ্য। মা, আমার মামি, দুজনকেই দেখতাম। আমার মামার বাড়িটা পাশাপাশি ছিল, তো ওই মার মামিকে দেখতাম বট অশ্বত্থ গাছের মধ্যে না সুতো বাধ্য। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে মেয়ে জামাই এসছে, তোমরা কি কি রান্না করেছো, কেমনভাবে জামাই আদর করেছো কমেন্ট করো কিন্তু। বা তোমাদের কি কি নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা জানতে পারবো। এই সময় আসলে কি বলতো, 1 নম্বর রসালো ফল, তারপরে মিষ্টি জাতীয় ফল, এগুলো খেলে শরীরটা সতেজ থাকে। উদ্দেশ্য হয়তো ওইটাই যে ফল খেলে শরীরটা সতেজ থাকবে, আর যেহেতু খুব গরম পড়ে, ফল খেলে শরীরটা ঠান্ডাও হবে, এরকম। সন্তানদেরও ওই ধরো ফল দেওয়া হয়, বা জামাই আসলেও কিন্তু জামাইকে ফলের থালা সাজিয়ে দেওয়া হয়। শুধু ফল মিষ্টি কেন, লুচি, বিভিন্ন রকমের ভালো ভালো খাবার, মাছ মাংস, যে যেরকম আর কি রান্নাবান্না করতে পারে। শ্বশুরবাড়ি থেকে জামাইকেও উপহার দেওয়া হয়, আবার জামাইও কিন্তু শাশুড়ি মায়ের জন্য উপহার নিয়ে আসে। এই একটা দিন হচ্ছে শাশুড়ি আর জামাইয়ের সঙ্গে দারুণ একটা বন্ডিং। সেই দিনই শাশুড়িরা জানতে পারে জামাই কী খেতে ভালোবাসে, তার পছন্দ মতো রান্না সে করে, এই আর কি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে থালা সাজিয়ে নিয়েছি, 2টোর থালা সাজিয়েছি। একটার মধ্যে গোটা গোটা রেখেছি, আরেকটার মধ্যে ফল টল কেটে সাজিয়েছি। আর আমার কর্তাকে বললাম আমার দই দিয়ে একটা শরবত করো। এই হচ্ছে আমাদের আজকের ফলারের থালি। থালিটা কেমন সাজানো হয়েছে কমেন্ট করো কিন্তু। আমাদের থালি সাজানো হয়ে গেছে। থালিতে মোটামুটি তোমরা দেখেই নিয়েছো কি কি আছে। 2টো থালি সাজানো হয়েছে। এবার আমরা এই যে ফলারটা, মানে ফলটা তো আলাদা করেছি, চিড়ে, তারপরে দই, মুড়ি, হ্যাঁ, একটু চিনি, কলা, নারকেল, এগুলোকে মাখাবো। চলো আগে মাখিয়ে। শরবতটা হচ্ছে আম দইয়ের শরবত। হ্যাঁ, তুমি তো বললে উপকারের কথা। হ্যাঁ,
আমি অপকারের কথা একটা বলতে পারি, কি? পকেটের পকেটের প্রচন্ড ক্ষতি হয়ে যায়। আমরা এখন এই যে চিড়ে মুরগিটা মাখাবো। চলো আগে মাখিয়ে নি, তারপরে খাবো। লাগছে ভীষণ সুন্দর, মানে কালারফুল হয়েছে আমার এই গেঞ্জিটা না না ও আচ্ছা, ফলারের থালি। আর আমার মা বাবা কেউই নেই। আর ষষ্ঠী মা এমনি বেঁচে থাকাকালীনই মানে একদম শেষ বয়স পর্যন্ত করতে পারেনি। কর্তার ষষ্ঠীর কথা এখন আর ভাবি না, কারণ আমার মা বাবার নেই, ষষ্ঠী আর কে করবে। তো আমরা দুজনেই এরকম ফলার সাজিয়ে খাচ্ছি। আর না তুমি বাবানের প্রথম বছর ওর হলো না, এটাই আর কি মনটা খারাপ লাগে। আর ফল মূল চিড়ে দই এসব খাই, লুচি তরকারি তো লুচি টুচি এসব খেতে ইচ্ছা করলো না, মনে হলো এরকমই খাবার খাই। বললো আমিও খাবো, চলো হয়ে যাক তাই। দুজনেই খাই। মাখাচ্ছি হচ্ছে চিড়ে, এখানে মুড়ি আছে, দই আছে। আচ্ছা এখানে এই যে সব কিছু দিয়ে দিচ্ছি, আম, কলা, বোঁদে, তারপরে নারকেল, এগুলো সব দিয়ে দিচ্ছি, মুরগি। আচ্ছা এই যে সাজালাম, এরকম কিন্তু ঠাকুরের জন্য ফলার সাজাতে পারো তোমরা। জামাই ষষ্ঠীর জামাইয়ের থালি তো এই বছর আর কেউ সাজাতে পারবে না, পরের বছর সাজিও এইভাবে। অনেকেই রবিবার আসবে জামাইরা। হ্যাঁ হয়তো রবিবারও আসবে, আজকের দিনে হয়তো আসবে না। তো এখন এইগুলো মাখিয়ে নেব, কলাগুলো একটু চটকে নেব, আম চটকে নেব, একটু দই দেব, তো এটাই নিতে হচ্ছে। একদম খুব মানে চটকে চটকে মাখাচ্ছি না, তাহলে সব কিছু ঘেটে যাবে। মুখে হ্যাঁ হালকা করে মাখালাম যাতে মুখে সব কিছু পড়ে। এই কম না, অনেকটা হয়ে গেল। ভালো লাগছে বেশ। আম দই দুটো মিশিয়ে শরবত হয়েছে। এতটা টক টক করে জানি না কি হবে। টক টক টক। আজকে তো এই ফলের উপরেই থাকবো, ভালো লাগছে বেশ। চলো আমরা শুরু করি। আমরা লাঞ্চটা সেরে নিই। বুঝতেই পারছো ফলারটা বেশ ভালোই হবে, খেতে তো মনে হচ্ছে ভালোই হবে। আচ্ছা একটু মুখে দিয়ে দেখো কেমন হয়েছে মাখাটা। আর আমরা বিকেলবেলা এখন আর ভিডিও শ্যুট করব না, বিকেলবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কেননা বিকেলবেলা আজকে বাড়ির পুজোর নেমন্তন্ন আছে। খেয়ে দেখো, ঠিক আছে? ফার্স্ট ক্লাস। আচ্ছা ভেতরে থাকবে। তো মা ষষ্ঠী তখন প্রচণ্ড রেগে যায়, রেগে গিয়ে তার যে সন্তান, ছোটো বউয়ের যে সন্তান, তাদের প্রাণ আর কি নিয়ে নেয়। এবার ছোটো বউ তো খুব কান্নাকাটি করে। তারপরে সে জানতে পারে যে এরকম সে এই যে ফল মানে সমস্ত কিছু চুরি করে খেয়েছিল এবং বিড়ালের নামে দোষ দিয়েছিল, সেই জন্য এরকম তার দশা হয়। তো শ্বশুর বাড়ি থেকে ওকে আর বাপের বাড়িতে পাঠানো হয় না। তার এরকম অন্যায় শ্বশুরবাড়ির লোকজন সব জানতে পারে, তখন সে মা ষষ্ঠীর কাছে ক্ষমা চায়। আর তার বাড়ির লোক আর কি ষষ্ঠীর দিন জামাই আর মেয়েকে, মানে বাপের বাড়িতে আর পাঠাবে না, জামাই আর মেয়েকে নেমন্তন্ন করে। তখন থেকেই এই জামাই ষষ্ঠীর প্রচলন। আচ্ছা জামাই ষষ্ঠী কেন হলো শোনো এবার, যারা জানো না তাদের জন্য। এক বাড়ির 3 বউ, সেই 3 বউয়ের মধ্যে ছোটো বউ হচ্ছে ভীষণ লোভী। সে যাই রান্না, শাশুড়ি যাই রান্না করে সব মানে কুটে কুটে খেয়ে নেয়। এবার পুজো হচ্ছে, মানে এই ষষ্ঠীর দিন পুজো হচ্ছে, তখন শাশুড়ি সমস্ত কিছু ফলার টলার সব সাজিয়ে রেখেছে, আর ছোটো বউ গিয়ে কী করেছে সব থেকে একটু একটু করে খেয়ে নিয়েছে, আর নিয়ে বাড়ির বিড়ালটার নামে দোষ দিয়েছে। এবার বিড়ালটা খায়নি, অথচ তার নামে দোষ দিয়েছে।
এবার তার তো ভীষণ রাগ হয়েছে, সে নালিশ জানায় মা ষষ্ঠীর কাছে। মা ষষ্ঠীর বাহন বিড়াল। এবার মা ষষ্ঠী তখন রাগ করে ওই যে ছোটো বউয়ের ছেলে মেয়ে যে যা ছিল সে মানে তার প্রাণ নিয়ে নেয়। এবার